গরুর পা রান্না করব আজকে। সবাই তো মাংস খান, এবার দেখেন আমি পা কিভাবে রান্না করি, খুব মজার হয়। আবার অনেকেও খেয়ে থাকেন গরুর পা। আমি প্রথমে পেঁয়াজটা বাদামি করে এখানে পানি দিয়ে দিব। পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না, এই আর কি। আমি আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 4টা গরুর পা নিয়েছি। তারপর আমি মাংসের মশলাটা ব্যবহার করছি, আর এটা দিলে আলাদা ভালো টেস্ট আসে। এলাচ দারচিনি না থাকলে এটা ব্যবহার করলেই চলে। আমি শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব। সব কিছু নিজের আন্দাজ মতো দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। রান্নার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, কারণ এক একজন মানুষের এক এক রকম পছন্দ। যার যেমন পছন্দ সে সেরকম ব্যবহার করবে। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আপনাদের পছন্দ অনুযায়ী। লবণ তো অবশ্যই লাগবে। এই রান্নাটা খুব মজার হয়, আপনারা আমার মতো একবার করে দেখতে পারেন, বেশ মজার হয়। কিছু এলাচ, দারচিনি, তেজপাতা আমি এগুলোও দিয়ে দিচ্ছি। এগুলি দিলে মানে দুইটা মাংসের মশলা আর এলাচ দারচিনি এগুলি দিলে একসাথে বেশি মজা হয়। সবগুলো এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। কষানোটা কিন্তু অবশ্যই খুব ভালো করে করতে হবে। তারপরে যে দেখেন আমি এই যে গরুর পাগুলো দিচ্ছি, এগুলি কিন্তু 3-4 দিন ধরে আমি পানি দিয়ে রান্না করে এটা নরম করে নিয়েছি। যার ফলে মানে গরুর পা থেকে সব মানে মাংসগুলো খুলে গেছে। নরম করার জন্য আমি এটা করেছি। 3-4 দিন ধরে আমি এটা শুধু পানি দিয়ে লবণ দিয়ে রান্না করা ছিল। এখন এটা আমি ফাইনাল রান্না করছি। আপনারা একবারেও করতে পারেন গরুর পা, কিন্তু একবারে করলে হবে কি অনেক শক্ত থাকবে। দেখেন আমার সব কিছু কিন্তু হাড্ডি থেকে খুলে গেছে। এটা খেতে বেশি মজার, আটালো টাইপের হয়। এখন কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দেওয়ার দরকার নেই, এটা যেহেতু আগের থেকেই রান্না করা। তারপরে আমি দিচ্ছি যেন মশলা কোনোভাবেই কাঁচা গন্ধ না থাকে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে তারপর এটা আরও কিছু সময় রান্না করব। আমার রান্না প্রায় হয়ে গেছে। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। দেখেন টকবক করে ফুটছে। আমি নেড়ে দিচ্ছি। এটা কিন্তু একটু পরপর নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে, কারণ এটা খুব আঁচালো টাইপের। তো দেখেন রান্না হয়ে গেছে। আমি গামলায় ঢেলে নিলাম। রান্না তো করেছি, রিভিউ দেওয়ার জন্য আমি আগে খেয়ে নিচ্ছি, সন্ধ্যা হয়ে যাবে। আমি এখানে রান্নাটা সন্ধ্যার আগে করতে হয়, না হয় রোদ থাকে প্রচুর। তাই বিকেলের শেষে আমি রান্না করি। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই প্লিজ শেয়ার করবেন আমার ভিডিওগুলো, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যাকে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। 3-4 দিন ধরে রান্না করার ফলে মানে হাড্ডি থেকে সব কিছু খুলে যায়, যেটা বয়স্ক মানুষ সবাই খেতে পারে, বাচ্চারা সহ। খুব মজার, এটা ভিটামিনও আমার মনে হয়। একটু ঝোল সহ খেয়ে দেখি কেমন হয়েছে। একবার হলেও আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন, এটা খুবই মজার হয়। এটা এর গ্রানটা খুব সুন্দর একটা গ্রান। গরম, অনেক গরম, তারপরেও একটু খেয়ে দেখি। মাশাআল্লাহ, সত্যি অসাধারণ হয়েছে, খুব মজার।
প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।